অনেক দিন পর আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি। তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি আমার বিবাহবার্ষিকী স্পেশাল এই ব্লগটা, মানে আমার বিবাহবার্ষিকী স্পেশালে যে আমি কি করব সেটা নিয়ে ব্লগটা পুরো। তো আজকে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে যাচ্ছি সেকেন্দ্রাবাদে একটা জুয়েলারির দোকানে। তো কি কিনবো সবাই তো জানতে চাইছো, তাই তো? তো চলো এই ব্লগটা পুরোটা দেখতে থাকো। আমি আগে থেকে বলে দিচ্ছি, আমি জুয়েলারি শপে কতটা কি ব্লগ করতে পারবো কিনা আমি জানি না, কারণ আমি জানি না ওদের রুলস আর রেগুলেশনস কী, আদৌ আমাকে শ্যুট করতে দেবে কিনা। তো তোমরা এই ব্লগে আমি আজকে কি কিনবো কি না করবো সব কিছু দেখতে পারবে। তো আমাকে সবাই সাপোর্ট করো আমার চ্যানেলটাকে নিয়ে এগোতে। আর চলো টাটা, এখন চলো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করি। তো লেটস গো। ও আর হ্যাঁ, তোমরা তো সবাই জানতে চাইবে যে আমি আমার বিবাহবার্ষিকীতে কী গিফট নিচ্ছি। তো আমার বর আমাকে একটা জুয়েলারি সেট দেবে। তো চলো কী কিনবো সেটা তোমাদের সবার সাথে দেখা হবে। তো চলো। তো এই চললাম আমরা। আর এই যে এটা হচ্ছে আমাদের সোসাইটি, আমাদের সোসাইটির বাইরেটা মানে আমাদের বাড়ির যেখানে আমরা থাকি সেই পাড়াটা একটু তো আমাদেরকে একটু ঘুরিয়ে দিলাম। তো এখান থেকে আমরা যাব হচ্ছে সেকেন্দ্রাবাদের দিকে অনেক হায়দ্রাবাদের জুয়েলারির দোকান আছে, গোল্ড, ডায়মন্ড অ্যান্ড পার্ল। তো সেই আমরা অ্যাকচুয়ালি কেনার ইচ্ছা আছে পার্ল জুয়েলারি। তো প্রথম বছর বিবাহবার্ষিকীতে আমার বর আমাকে বলেছে তো পার্ল জুয়েলারি সেট দেবে। এটা হায়দ্রাবাদটা হচ্ছে অথেন্টিক পার্ল জুয়েলারির জন্য, এটা হয়তো আপনারা সবাই জানেন। তো আমরা যাচ্ছি পার্ল জুয়েলারির জন্য সেকেন্দ্রাবাদে। আর এই দেখো, এটা হচ্ছে চারমিনারের একটা সিম্বল, আমাদের হার্ট অফ হায়দ্রাবাদ। এটা দেখলে পায় না সবাই, মানে হায়দ্রাবাদের যে একদম ঐতিহ্য এটাকে চারমিনারটা ধরে রাখে। তো এই তার সাথে সাথে তোমাদেরকে এই দেখো আমাদের যে হায়দ্রাবাদের যে সেকেন্দ্রাবাদ যেতে গেলে যে এই রাস্তাগুলো পরে, একটু তোমাদেরকে হায়দ্রাবাদের রাস্তাটা দেখিয়ে দিই। অনেকে তোমরা বলো যে হায়দ্রাবাদের রাস্তাটাগুলো কীরকম, একটু দেখানোর জন্য, শেয়ার করার জন্য। তো আর আজকে আমি তোমাদেরকে হায়দ্রাবাদের এই রাস্তাগুলো একটু শেয়ার করে দিচ্ছি এই আমার এই ভিডিওটার মধ্যে। এখানে সেকেন্দ্রাবাদ যেতে গেলে এরকম অনেক এরকম দোকান পাওয়া যায়, যেখানে এরকম কাঠের দোলনা বলো, ইলেকট্রনিক্স বলো, এই যে সুইটস বলো, এগুলো সব। তো সেকেন্দ্রাবাদ যেতে গেলে এইগুলো সব পড়ে। এটা অ্যাকচুয়ালি বলতে গেলে এটা একটা ওল্ড হায়দ্রাবাদের মধ্যেই পড়ে। আর এটা হচ্ছে হায়দ্রাবাদের পার্লামেন্ট। এই পার্লামেন্টটা এর আগেও তোমাদেরকে ব্লগে দেখিয়েছি, এটা হুসেন সাগর লেকের দিকে পড়ে। তো এই পার্লামেন্টটা হচ্ছে হায়দ্রাবাদের পার্লামেন্ট। আর এই পার্লামেন্টটা এত সুন্দর, হয়তো এখানে যতটা তোমরা দেখতে পাচ্ছ আমি জানি না, কিন্তু আমার আগের ভিডিওটা যেটা হুসেন সাগর লেক গেছিলাম সেই ভিডিওটার মধ্যেও আমি তোমাদেরকে শেয়ার করেছি। আর ওইখানে দেখতে পাচ্ছ একটা লাল মতো একটা প্রদীপের মতো, ওটা হচ্ছে একটা প্রদীপ। এটা আমি শুনেছি বহু বছর আগে হায়দ্রাবাদে, এখানে যখন ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যখন যুদ্ধ হয়েছিল তখন ওই সময়ের জন্য হায়দ্রাবাদের গভর্নমেন্ট অনেক যে সৈন্যবাহিনী যারা মানে তারা নিজের দেশকে রক্ষা করার জন্য নিজে প্রাণ দিয়েছে, তাদের উদ্দেশ্যে এইটা বানানো হয়েছে। এই দেখো আমরা চলে এসেছি অলরেডি সেকেন্দ্রাবাদে। আর এইখানেই হচ্ছে একটা দোকানে পার্ল জুয়েলারি আমরা কিনবো। তো এখানে দেখো কত এরকম দোকান আছে, জুয়েলারির দোকান, জামা কাপড়ের দোকান, সোনার দোকান। এই যে এটা হচ্ছে জগদম্বা জুয়েলার্স, আমরা এটাতেই যাব। তো চলো ভেতরে আমি দেখিয়ে দিই। তো এখানে কিছু ব্রেসলেট আমি দেখছিলাম, এর মধ্যে একটা ব্রেসলেট আমি ইচ্ছা আছে, আমার বোনের সামনে জন্মদিন, তো বোনকে একটা অথেন্টিক পার্ল জুয়েলারি গিফট করব। আর এখানে কিছু এরকম পার্ল জুয়েলারি সেট আছে, এগুলো হচ্ছে একটা পেন্ডেন্টের সাথে কানের দুল সমেত। এগুলো কিন্তু একদম অথেন্টিক পার্ল। এখানে যখন আমি জিজ্ঞাসা করছি পার্লের স্টার্টিং প্রাইস কত, এখানকার প্রত্যেকটা পার্ল জুয়েলারি সেটের স্টার্টিং প্রাইস আমাকে বললো 5,000 থেকে, 5,000-এর নিচে একটাও নেই। হ্যাঁ, তুমি ডিসকাউন্ট পেতে পারো, কিন্তু সেটা স্পেসিফিক কোনো জুয়েলারির মধ্যে। তো এখানে কিছু এরকম আমি পছন্দ করছিলাম, তোমাদের দেখানোর জন্য কিছু আমি শেয়ার করলাম। এইগুলো সব হচ্ছে অথেন্টিক পার্ল। আসলে আবার বলি, হায়দ্রাবাদকে তো সিটি অফ পার্লস বলেই নিবেদন করা হয়। তো এই দেখো কিছু এখানে কানের দুল আছে, প্রচুর কানের দুলের সেকশন। আমি হয়তো অতটা ভালোভাবে ক্লোজলিভাবে তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাতে পারছি না, বাট কারণ কিছু স্পেসিফিক ওরা
ওরা আমাদেরকে ভিডিও করতে বারণই করেছে, কিন্তু তার মধ্যে থেকেও যেগুলো আমি পছন্দ করছি আমি বাড়ির লোককে দেখাবো বলে ওই বলে আমি শ্যুট করেছি, শ্যুট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আশা করি তোমাদের এই ভিডিওটার মধ্যে অনেকটা আইডিয়া হবে যে কীরকম পার্ল জুয়েলারির দাম হয়, আসল যেগুলো পার্ল হয় পার্ল সেটের সেগুলোর দাম কত কীরকম হয় সেগুলো আমি তোমাদেরকে মেনশন করে দিলাম। আর এখানে কিছু কিছু আমি পছন্দ করে রেখেছি, সেইগুলো সেখান থেকে কিছু কিছু আমি নিজের জন্যও নিয়েছি। তো এবার বিলিং করব, বিলিং করার পালা। আর এই যে এই তার মধ্যে লাস্টের দিকে আমার এই দুটো জুয়েলারি চোখে পড়েছে। এইগুলো হচ্ছে এমনি সিম্পলের মধ্যে, আর তুমি যদি একটু পাথর বসানো কিছু গর্জাস চাও তো সেইগুলো তো অলরেডি তোমাদের আমাদের বাল্ব কেনা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি অন্য একটা জায়গায়, ওর অফিসে যাবো এবার, চলো। সো ফ্রেন্ডস, এর সাথে এখানে আমি ব্লগটা শেয়ার করছি, এরপর ওর অফিসের দিকে যাব। তো আজকে ব্লগটা এটুকুই, আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নিও। তো বাই।